দুর্গাপুজোর আগে মুখ্যমন্ত্রীর ঘোষণায় যেন উৎসব শুরু হয়ে গেল। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দুর্গাপুজো কমিটিগুলির উদ্দেশ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুদান বৃদ্ধির ঘোষণা করতেই বাঁকুড়ার ইন্দাসে খুশির ঝড়। মায়ের আগমনের আগে আনন্দের রং ছড়িয়ে পড়ল পুজো কমিটি ও সাধারণ মানুষের মুখে মুখে। মুহূর্তেই পুজো কমিটির সদস্যরা নিজেদের মধ্যে এবং উপস্থিত আধিকারিকদের সঙ্গে ভাগ করে নেন মিষ্টির স্বাদ। এদিন কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দুর্গাপুজো কমিটিগুলিকে নিয়ে একটি সভা করেন মুখ্যমন্ত্রী। সভায় সরকারি অনুদান 85,000 টাকা থেকে বাড়িয়ে 1,10,000 টাকা করার ঘোষণা করেন তিনি। সেই সঙ্গে ইন্দাস ব্লকের অনুদানপ্রাপ্ত পুজো কমিটিগুলির সদস্যরা ভার্চুয়াল মাধ্যমে সভায় অংশ নেন ইন্দাস ভিডিও অফিস থেকে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে বাঁকুড়ার ইন্দাস ব্লকের বিভিন্ন পুজো কমিটিতে ছড়িয়ে পড়ে খুশির হাওয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্দাসের ভিডিও সৌরেন্দ্রনাথ পতি, থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রসেনজিৎ বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন রক্ষিত, সমাজসেবী শেখ হামিদ সহ আরও অনেকে। মুক্তারপুর সার্বজনীন দুর্গাপুজো কমিটির সেক্রেটারি চিরঞ্জিত রায় জানান, এই সিদ্ধান্ত আমাদের মতো ছোট কমিটিগুলির জন্য বড় স্বস্তির। পুজোর আগে একটা ভার্চুয়াল মিটিং করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যেটাতে সমস্ত পুজো কমিটিগুলোকে একটা সমন্বয় রক্ষা করা হয়, তাদেরকে মেসেজ দেওয়া হয় যে কত আপনাদেরকে অনুদান দিচ্ছি এবং আপনারা কিভাবে পুজোটা সাজাবেন, সেইভাবে একটা গাইডলাইনের জন্য ভার্চুয়াল মিটিং ছিল। তো আমরা পুজো কমিটিগুলো যে আশা করেছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রী এবারে তার থেকেও আমাদেরকে বেশি দিয়েছে। এর জন্য আমরা প্রথমেই পুজো কমিটিগুলোর পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আমরাও পুজো কমিটিগুলোর পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য, যেহেতু 1,10,000 টাকা 85,000 টাকা থেকে টোটাল বেড়ে 1,10,000, সেহেতু আমরা আপ্লুত হই পুজো কমিটিগুলোর পক্ষ থেকে এবং সমস্ত পুলিশ আধিকারিক, ইন্দাস ব্লকের বিশিষ্ট সমাজসেবী শেখ হামিদ, পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন রক্ষিত, সকলেই থেকে এবং আমরা সকল পুজো কমিটি একসাথে মিষ্টিমুখ করলাম। এইভাবে আমরা সেলিব্রেট করছি। আশা করব আগামী দিনে আমরা পুজো কমিটিগুলো দিদির গাইডলাইন মেনে এবং পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত নিয়ম মেনে পুজো করে সুষ্ঠুভাবে সেটা সম্পন্ন করে আমরা পুজো কমিটিগুলো মাননীয় মুখ্যমন্ত্রীকে সুষ্ঠু পুজো উপহার দিতে পারবো এবং বিশ্বের দরবারে আবার দুর্গাপুজোকে শ্রেষ্ঠ উৎসব ভাবে প্রমাণ করতে পারবো। এটাই আমার বক্তব্য। চন্দন রক্ষিত বলেন, এই উদ্যোগ রাজ্যের সংস্কৃতির মর্যাদা আরও বাড়াবে। 30 জুলাই 2025 মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সমন্বয় এবং প্রশাসনিক বৈঠক করেছেন সমস্ত পুজো কমিটিকে নিয়ে এবং সেখানেতে ভার্চুয়ালিভাবে আমাদের ইন্দাস ব্লকেরও সমস্ত পুজো কমিটি ছিলেন। আমার পঞ্চায়েত সমিতির যে রড বিল্ডিং আছে সেখানে উপস্থিত বিডিও, ওসি সহ সমস্ত পুজো কমিটি। সেখান থেকে আমরা মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানালাম, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালাম যে আমাদের যা এক্সপেকটেশন ছিল, যা আমাদের চাহিদা ছিল 1 লক্ষ টাকা, আমরা ভেবেছিলাম যে এবারে হয়তো ঘোষণা করবেন উনি, কিন্তু তার থেকেও 10,000 টাকা উনি বাড়িয়ে 1,10,000 টাকা সমস্ত পুজো কমিটিকে এবছর গ্র্যান্ট দিচ্ছেন। সরকারি অনুদানের মধ্য দিয়ে বাংলা দুর্গাপূজা আবার সাড়ম্বরে পালিত হবে এবং বাংলা যে আমাদের নতুন করে নতুন মহিমায় বাংলাকে আগিয়ে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা, তাতে কিন্তু উনি আরও আমাদেরকে উদ্বুদ্ধ করলেন। আমরা মুখ্যমন্ত্রীকে এখান থেকেই তাকে ধন্যবাদ জানিয়েছি। তার আধিকারিকদেরকে মিষ্টিমুখ করিয়ে মুখ্যমন্ত্রীকে আমরা সম্মান এবং শ্রদ্ধা জানালাম যে উনি বাংলার এই ঐতিহ্যবাহী দুর্গাপূজাকে তিনি আরও বেশি বাংলার বুকে পালন করার জন্য বাংলা সকল শ্রেণীর, সকল সম্প্রদায়ের এবং বাঙালিদের পাশে দাঁড়িয়েছেন। ফতেপুর সার্বজনীন কমিটির সভাপতি দীপক কুমার ঘোষ জানান, বাড়তি অনুদানে পরিকল্পনা মাফিক পূজা করা সম্ভব হবে। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর এই ঘোষণা ইন্দাসে আগাম উৎসবের আবহ তৈরি করেছে। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমাদের যে প্রশাসনিক বা সমন্বয় বৈঠক ছিল দুর্গাপুজোকে নিয়ে, সেই উপলক্ষে যে ভার্চুয়াল সভা হলো, তার আমাদের প্রত্যেক বছরের ন্যায় এবছরও দিদি যে সমস্ত মিটিং করে এসেছিলেন, যে সতর্কবার্তা দিয়েছেন, আমরা তা মেনে চলব এবং তার সাথে আমরা দিদির কাছে যে অনুদান পেয়ে এসেছিলাম, আমরা ওনার যে অনুদান আশা করেছিলাম তার থেকে অনেক বেশি পেয়েছি। এটাতে আমাদের ইন্দাস ব্লকের যে সমস্ত পুজো কমিটি প্রত্যেকে আমরা খুব আপ্লুত এবং খুশি। আর সেই উপলক্ষেই আমাদের পুজো কমিটির তরফ থেকে দিদিকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য সরাসরি যেতে না পারাতে দিদির এই অনুদানে খুশি হয়ে আমরা সকল পুজো কমিটি এবং দিদির যে প্রশাসনিক আধিকারিক, বিডিও অফিসের ব্লক সভাপতি বা
সভাপতি, বিডিও সাহেব, থানার ওসি সাহেব, ওনাদেরকেই নিয়েই আমরা সকলে মিষ্টিমুখ করে আনন্দ উপভোগ করলাম। এই জন্য আমি ইন্দাস ব্লকের ফতেপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটির সভাপতি। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে সেমি মডিউলার ওটি, ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ, অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে। 24 ঘন্টা লিফট পরিষেবা, এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা মিলমোড়, কতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নম্বরে।